আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আন কা'ব ইবনে উজরাতিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহযিরুল মানবারা فحذرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى درجة الثانية قال آمين فلما ارتقى درجة الثالثة قال آمين إلى آخر الحديث হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সকলেই মেম্বারের নিকটবর্তী হও। তখন আমরা সকলেই মেম্বারের নিকটবর্তী হলাম। তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন তখন বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নামলেন তখন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জবান থেকে আমরা এমন কিছু বাক্য শুনলাম যা কোনো দিন শুনি নেই। তখন তিনি বললেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মাহে রমজানের মতো বরকতপূর্ণ মাস পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। তখন বললাম আমিন। আল্লাহ আপনি দোয়াটি কবুল করে নিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা মুবারক রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে আপনার মতো মুবারকপূর্ণ নবীর নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দুরূদ পাঠ করল না। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে তার মা বাপ উভয়ে অথবা উভয়ের একজন জীবিত রইল অথচ তার খেদমত করে তার সন্তুষ্টি হাসিল করতে পারল না, জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আল্লাহ আপনি দোয়াটি কবুল করুন। এই জন্য প্রিয় দেশবাসী, আমরা সকলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া থেকে আমরা সকলে হেফাজতে থাকার চেষ্টা করি। মাহে রমজানের মধ্যে নিজের জীবনের গুনাহ যে কোনোভাবেই হোক আমরা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে মাফ চেয়ে যেন আল্লাহ পাককে আমাদের উপর রাজি খুশি করতে পারি। আমরা যেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার মধ্যে না পড়ি, সেদিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আমরা বেশি বেশি আল্লাহর দরবারে রমজান মাসে রোজা রেখে তাহাজ্জুদ নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে বেশি বেশি দোয়া করব, নিজের গুনাহ মাফের জন্য দোয়া করব, আর বেশি বেশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, মা বাবার খেদমত করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বদদোয়া থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি আমল করার তৌফিক দান করুন। আমিন।